বলছিলাম যে স্যার আপনি আজকে হোমটা আজকে আপনি আমাদের দেখাবেন, এটা ও বলছিলাম। আচ্ছা, আমি হোম টাস্ক তো দেখাবো না, আমি আজকে ক্লাস টাস্ক দেখাবো। কারণ হোম টাস্ক হলো জি বাড়ি থেকে স্যার। করে নিয়ে আসে। জি স্যার। ওকে, তো দেখি আমি মানে আপনাদেরকে কি করাইতেছি, প্রজেক্ট করাইতেছি না। আমি ওয়ান পেজের একটা প্রজেক্ট করব এখন, জি স্যার। খুবই ছোট। দেখেন আপনারা, আপনারা যতটুকু জানেন এর বেশি কোড আমি লিখবো না, হ্যাঁ। দেখি এর ভিতরে কিছু তৈরি করতে পারি কিনা। কার মাইক্রোফোন এটা? স্যার হেলিকপ্টার গেল। কার? হেলিকপ্টারটা কার? বলতে পারলাম না স্যার কার। আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। আর নতুন কোনো কোড লেখি কিনা এটা একটু খেয়াল করবেন সবাই। আমি বলছি নতুন জি কিছু স্যার। লিখবো না, হ্যাঁ। জি স্যার। আর নর্মালি তো কথা খুব একটা বলতেছি না। হ্যালো স্যার। জি স্যার। স্যার আজকে কি এস্টিমেট শেষ হয়ে যাবে নাকি স্যার, লাস্ট ক্লাস? এইচটিএমএল কি শেষ করে দিবেন? না, আপনি যদি শেষ করে দেন তাহলে তো শেষ হয়ে যাবে। আর বৃহৎ পরিসরে জানতে চাই। বৃহৎ পরিসরে তো আপনারা জানবেন রে ভাই, আমি কি আর বৃহৎ পরিসরে আপনাদেরকে জানাবো? জি স্যার, আমরা তো স্যার রিসার্চ করবোই। রিসার্চ করবেন, আর হলো প্রবলেম পড়বেন আমাকে বলবেন, তখন আমি হেল্প করার জি চেষ্টা করব। আমি তো জি আসলে স্যার। খুব একটা আপনাদেরকে ওইভাবে জানাতে পারবো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। এই দেখেন, কালারের নাম জানি না আমি, গুগলে সার্চ করলাম, একটা কালারের নাম জানলাম, এখানে স্যার স্ক্রিন স্যার দেখা এই যাচ্ছে স্ক্রিন না। স্যার স্ক্রিন শেয়ার দিন স্যার। দেই নাই। আর স্যার রেকর্ডিং স্যার চালু করছেন কি? রেকর্ডিং অনেক আগেই চালু করছি, জি স্যার। স্ক্রিন শেয়ার না দিয়ে কাজ করতেছি। জি স্যার, স্ক্রিন শেয়ার দেন না। বাহ। এই জন্যই তো বলি স্যার। বুঝি না কেন না? জি স্যার। এই জন্যই তো বলি বুঝি না কেন। চলে আসছে, এটাকে সেন্টারে নিয়ে আসি। ওকে, এখন আমি এখানে একটা লোগো দিতে চাই, ইমেজ দিতে চাই, হ্যাঁ। আমি একটা দুটা ইমেজ একটু সার্চ করি। ও, লোগো, পিএনজি, পিএনজি বুঝেন তো আপনারা? জি স্যার, জিজ্ঞাসিলেন ইয়ের সময়, ভাইবার সময়। ফাইলের এক্সটেনশন স্যার। হ্যাঁ, ফাইলের এক্সটেনশন। যেহেতু বুঝেন, ভবিষ্যতেও আরো আমরা বোঝার চেষ্টা করব। আপাতত দিয়ে রাখি একটা কিছু।
পিএনজি মানে হলো স্যার কিছু কিছু ঠিক আছে ট্রান্সপারেন্ট স্যার। ইমেজ, হ্যাঁ। হ্যালো স্যার। পিএনজি মানে হলো ট্রান্সপারেন্ট ইমেজ, যে ইমেজটা নরমালি, ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকে না, স্বচ্ছ, মানে শুধুমাত্র ওই ইমেজটুকুই দেখা যাবে। ধরেন এটা একটা, হ্যালো স্যার। স্যার ইয়েস স্যার, বলেন স্যার আমরা স্যার। আমরা চাইলে কি যে কোনো ইমেজ কি স্যার পিএনজি তে নিতে পারবো স্যার? স্যার ফটোশপ যখন শিখাইবো তখন পারবেন, আর এখন যারা পারবেন তো পারলেনি। স্যার কিছু কিছু ঠিক আছে স্যার, ই নাই স্যার, ওই পিএনজি নাই স্যার। পিএনজি নাই? যে পিএনজি নাই স্যার, ওইগুলা পিকচার অ্যাড হয় না। ওগুলা বানাই নিতে হবে। ওই রিমুভ বিজি থেকে আপনি ওগুলা করে নিতে পারবেন, এই গুগল থেকে। গুগলে, হ্যাঁ, ভালো একটা কথা মনে করছেন। রিমুভ বিজি, রিমুভ বিজি মনে হয় আমারই করা আছে, বুকমার্ক করা আর আছে। বিজি রিমুভ লিখে সার্চ দিলে স্যার এটা আসবে আর কি, বিজি রিমুভ। বিজি, রিমুভ বিজি, এই যে রিমুভ বিজি আমার, এই যে এই ওয়েবসাইট, এটা। হুম, এখানে মনে করেন আপনি ফটোশপ পারেন না, হ্যাঁ, আপনি একটা ইমেজ ডাউনলোড করলেন, এখানে উঠায় দেন, ওরা আপনাকে রিমুভ করে দিবে। স্যার এটা একটা সুন্দর একটা টুল। এরকম অনেক টুলস আছে, অনেক টুলস আছে, টুলস আমরা সবই স্যার শিখবো। স্যার বুঝিনি, আরেকবার একটু বুঝান। আমার স্যার এর কাছাকাছি একজনে একটা ফাইবারে গিগ করছে যে 100 ইমেজ $5 100 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, কারণ কি করব, অর্ডার করছে। তে আপনার এইটার ভিতর সব আপলোড দিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরে খালি ফটোশপ নিয়ে খালি রেজুলেশন বাড়াই দিয়ে ডেলিভারি দিয়ে দিছে। হ্যাঁ, বায়ার তো দেখে আর আটটা যে কেমনে করলো, এটা সম্ভব কেমনে যে 20 মিনিটের মধ্যে সব করে আনলো। এরকমই হয়। নর্মালি মনে করেন এখন আমি যেটা বললাম, এখন তো হলো কি, ওই যে আমাদের এই সামনে নভেম্বর, এখন তো নভেম্বর চলতেছে, সামনে ওই যে ডিসেম্বর আছে, তারপরে বিভিন্ন ধরনের অফার টফার তো গেল এখন, হ্যাঁ। তো সব কিছু মিলে এই একটা যে সিজন, নর্মালি যারা বাইরের কাজ টাজ করেন বা খোঁজখবর রাখেন এরা কিন্তু বিষয়টা জানেন কিছুটা, যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নর্মালি কাজের চাপ একটু ভালো থাকে, তাই না? জানেন তো নাকি? কাজ করি তো অনলি ফাইবারের ভিতরে। তো হ্যাঁ, যাই হোক, ফাইবারের কথা হইতেছে, গিগ যদি সামনে থাকে তাহলে তো কাজ পাওয়া যায়, গিগ যদি পিছনে থাকে ওইরকম কাজ পাওয়া যায় না। এই মাসে বেশি কাজ করতেই পারি নাই কি বলেন? স্যার, মাত্র $50, যে যে জায়গায় থাকে 300-400-র মতো। $50 কয় টাকা হয়? $50 কয় টাকা হবো আর, 4,500। যদি ঠিকঠাক মতো আসে তাহলে 4,500, তাই না? আর যদি ফাইবারে জি কাটা কুটে নেয় তখন? না, ফাইবারে কাইটা কইটা নিয়ে $50 কথা আচ্ছা, বলতেছি। ফাইবারে কাটার পরে। জি তো আশা করি ওয়েবে আরো ভালো পাবেন। ওয়েবে আসলে কাজ করলে, মানে ছোট একটা কাজ করলেও আপনি $15-20 নিচে কাজ হয় না ওয়েবে। এই যে যেটা বানাইতেছি না আমি আপনাদের সামনে এখন, এরকম একটা যদি টেমপ্লেটও বানায় দেন কোনো ক্লায়েন্টকে, তারপরেও আপনাকে $50 দিবে। একটা এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ শেয়ার করি, স্যার। লাস্ট একটা কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনারা আবার এটা মনে করিয়েন না যে আমি আপনাদের সামনে মানে গালগপ্প করতেছি, এমন না, কিন্তু এমন না, হ্যাঁ, জাস্ট শেয়ার করি, যেহেতু না ফ্রিল্যান্সিং এর কথা বললেন, স্যার বলছেন। আমরা কাজ করব আর সাথে সাথে একটু করে গল্প করি, হ্যাঁ। স্যার গাল গপ্প বলতে কিছু না, এই জায়গায় যা বলবেন সব তো কাজ টপিক, হ্যাঁ, কাজের উপরে আপনার কাজ যদি দেখেন তাও তো ওটা কাজের উপরে। স্যার এই জায়গায় আসলে গাল যদি এটা বুঝেন, যদি এটা বুঝেন তাহলে বলা যায়। অবশ্যই। অবশ্যই স্যার, অবশ্যই। আমি লাস্ট হলো কত আওয়ার হবে এটা, স্যার স্যার পরশুদিন থেকে, হ্যাঁ। কোন অ্যাপটা থেকে যেন, হ্যাঁ, স্যার কোন ব্রাউজার থেকে যেন ইয়াটা রিমুভ করলেন স্যার? ব্রাউজারটার নাম যেন কি স্যার? ব্রাউজার না রে ভাই, সাইটটা স্যার, সাইট রিমুভ বিজি। রিমুভ। হুম, ইলেহ এই আমি দিয়ে দিচ্ছি। আর এত টেনশনের কি আছে, কি লাগবে বলবেন। এখানেও দিয়ে দিচ্ছি, ভিডিওতেও থাকতেছে, যার যার দরকার দেখে নেন। ও যেটা বলতেছিলাম,
মনে করেন এই যে যে কাজটা না, এই কাজটাও যদি করেন আপনি $50 পাবেন। এত ডলার কেন? স্যার আপনি পাবেন দিবেন পাবেন, এই কাজটা করে দিলে $50? আমি দিব যদি স্যার আপনারা তাহলে আমরা শুরু করে দিই। শুরু করতে পারেন বা করতে পারেন না। এটার জন্য এখন দিব না। মনে করেন যদি এরকম হয় যে আপনারা কাজ করতেছেন এবং আমার ক্লায়েন্টের কাজ যদি করে দেওয়ার মতো আপনাদের অবস্থা হয়, যেটাকে আউটসোর্সিং বলে, ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং তো বুঝেনি, তাহলে জি স্যার। হয়তোবা আমি তখন দিতে পারবো। জি কিন্তু স্যার, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এখন তো বুঝি। আমি যেটা করতেছি এটার জন্য আমি পারিশ্রমিক পাবো না, আপনাদেরকে দেখাচ্ছি, যে টিচার। তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যেটা বলতেছিলাম যে ওয়েবের কাজগুলো আর গ্রাফিক্স ঠিক আছে, গ্রাফিক্স থেকে অনেক দ্রুত আর্নিং করা যায়। দ্রুত কেমন, আপনি মোটামুটি একটা পারেন, তারপর আপনি মার্কেটে ঢুকে অল্প কিছু টাকা আর্নিং করতে পারবেন। তো গ্রাফিক্সে অনেক বড় বড় কাজ হয়, তবে তুলনামূলক একটু কাজের পরিমাণটা ছোট ছোট স্যার ছোট কাজই কম্পিটিটর বেশি, তাই না? ক্লিপিং পাথ বা এই ধরনের ছোট স্যার ছোট। আসলে যে কাজের সহজ কাজেরই বেশি, হ্যাঁ মানে প্রতিযোগী বেশি থাকে। হ্যাঁ, এটাই আমি কিন্তু এমন বলতেছি প্রথম না যে মানে আমরা যে আমি সময় কাউকে ছোট মার্কেট। করতেছি না, হ্যাঁ, আমি কাউকে ছোট করে বলতেছি না, নর্মালি জি না কাজের স্যার, কথা ছোট, বলতেছি। না 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 তো দেখেন, না স্যার, ছোট করার হুম কথা বলি না। আসলে প্রথম যে সময় মার্কেটে ঢুকলাম আমি, ওই হুম সময় যে অবস্থা আর এখন যে অবস্থা, অনেক আর কি, ভিতরে অনেক একটা পরিবর্তন হয়ে গেছে। এই যে কালকে রাত্রে একটা $25 প্রজেক্ট কমপ্লিট করলাম, মানে হুম কি বলবো আর কি। আমি বলি যেটা, ওই কাজের কথা যেটা বলতেছিলাম সেটা হলো কি, আমি লাস্ট 3 দিনে আমি তো একটা জব করি, আরো আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট চলে, তো মানে ফিক্সড ক্লায়েন্ট, বিট টিট করা লাগে না, ক্লায়েন্ট কাজ ধরতেছে, সেন্ড করে দিতেছে জব স্কাইপে বলতে বা কি, অন্য এই কোনো। দুসরা সফটওয়্যার, হ্যাঁ, দুষ্ট সফট, দোস্তরা সফট ছাড়া কি আর অন্য অন্য কোথাও ই করেন নাকি, জব করেন? দুষ্ট সফটে আছি। দুষ্ট সফট ছাড়া অন্য কোথাও জব করব কেন? আমরা তো দুষ্ট সফটেরই। ও, ও, না আমি এই যে- আচ্ছা, এই ইমেজটা আমি ডাউনলোড করি। আচ্ছা, তো এই কাজটা যে করলাম, হ্যাঁ, এর মানে জব টপ করে ফাঁকে ফাঁকে মনে করেন রাতে বা দিনে বা জবের পাশাপাশি টুকটাক করে করে আমি একটা ক্লায়েন্টের কাজ উঠাই দিলাম। ছয় 6 ঘন্টার একটাই দিছি আর কি, 6 আওয়ারের 3টাই ছিল। তো এটার জন্য ভালো একটা অ্যামাউন্ট আসতো, মানে আপনি রিফাত যেটা বললেন এর থেকে প্রায় ডাবলের কাছাকাছি একটা আর কি, 3 দিনে আসছে। এর থেকেও বেশি আনা সম্ভব হইতো যদি অন্য কোনো কিছু না করে, বা আপনাদের সাথে তো আমাদের একটা লম্বা সময় যায়, এটা কি আপনারা জানেন? একটা লম্বা সময় আপনাদের সাথে আমাদের পাস হয়। শুনতেছেন? হ্যালো? আপনারা কি আমার কথা স্যার কি শুনতেছেন? যেন বলতে চাইলেন? বললাম যে আমাদের তো লম্বা একটা সময় আপনাদের সাথে পাস হয়। জি স্যার। আচ্ছা, ডলার জানি কিভাবে, টাকা জানি কিভাবে লেখে, কারো মনে আছে? জি স্যার, স্যার টাকার সিম্বল ইয়ার
ই নিয়ে আসতে হবে, কোড নিয়ে আসতে হবে। কোড কোড তো নিয়ে জানা নাই। আসতে হবে। কি কোড? গুগল রিসার্চ করে, গুগল এইচটিএমএল রিসার্চ করে স্যার টাকা এইচটিএমএল কোড, তাই না? স্যার এটা লিখে দিলেই হবে। এন্ড হ্যাশ 2547। চলে আসছে। জি স্যার। তো সেম কাজটাই আমরা যদি আবার এখানে করি, আমার এখন কি আছে দেখেন, এরকম আছে। তো আমার টোটাল কত ছিল? 600। তো তাহলে এখানে আমি দিতে পারবো হলো 300। ইমেজটা হবে 300, 300 এবং 300। কি হলো? সবকিছু ভাঙে গেছে কেন? ও আচ্ছা, টিডির মধ্যে আরেকটা টিডি দিছি। আপনারা আমি ভুল করলে বলেন না কেন? নাকি কেউ কিছু শুনতেছেন না? স্যার শুনতেছেন? স্যার শুনতেছি স্যার। স্যার শুনতেছি। বললাম যে আমি ভুল করলে বলেন না কেন ভুল করতেছি? স্যার চোখে পড়ে নাই। চোখেই পড়ে নাই? কপি, এই একটা সাইট আমার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন হলো আমি যেটা করব সেটা হলো এই যে যে লাইনগুলো আছে না বর্ডার, এই বর্ডারগুলো আমার এই সাইটটা বিরক্ত লাগতেছে, আমি বর্ডারটাকে Hide রিমুভ করে করে দিব। 0 দিয়ে দেন অথবা বর্ডারটা নাই দেন। স্যার আমি 0 দিয়ে দেখাচ্ছি। ক্লাস হিডেন দিয়ে দিলে স্যার কি হয় আর কি? আরে ক্লাস তো আমরা এখনো বুঝি না, ক্লাস বুঝলে তো দিতাম, তাই না? স্যার অস্থির লাগলো স্যার। হুম, অস্থির লাগে। এটা হলো বিজি কালার। কি দেওয়া যায়? দু একটা কালার, যদিও এখন আমার কালার ম্যাচিং ক্ষমতা খুব একটা ভালো না, তারপরেও চেষ্টা করি। আপনারা টুকটাক হেল্প করিয়েন আমাকে। হ্যাঁ, স্যার ক্যানভা থেকে স্যার কালার ই করা আছে ক্যানভা থেকে। আরে ক্যানভা তো আমরা পারি না এখনো, ক্যানভা পারলে তো দিব। এখন আমরা কোনগুলো পারি ঠিক ওইগুলো দিয়েই আমরা চেষ্টা করব। হ্যাঁ, লেমন ভাই আমরা এখনো সিএসএস শিখি নাই কিন্তু। সিএসএস বা যতগুলা জিনিস আমরা জানি ঠিক অতগুলার ভিতর থেকে আমরা চেষ্টা করব। স্যার এখন স্যার এখানে তো স্যার যেমন স্যার ক্যানভা তো স্যার ওটা কিছু না, ওইটা তো এখান থেকে কালার কোড নিতেছেন, ক্যানভা থেকে কালার কোড নিয়ে, ওটা তো অ্যাডভান্স কিছু না। ওই যে বলতেছে সিএসএস পারি না স্যার, সিএসএস পারি না। তাহলে অ্যাডোবি কালার হইতে কোনো সমস্যা কি? না না, আমি তো বলছি, আমি তো ই বলি নাই। আমি কিন্তু আপনাদের ঝগড়া করার সুযোগ করে দিতেছি, বুঝছেন? না এখান থেকে কালার কোড নেওয়া যাবে, ক্যানভা থেকে কালার কোড, আমি তো এইটুকু এটাই ভাই বুঝছিলাম ভাই, চুপ আর কথা বলেন না, কাজ করতে দেন ভাই। ওয়েট ওয়েট, ক্যানভা খালি আরো কত কিছু আছে কালার নেওয়ার। কালার নিতে নিতে আপনারা কান্নাকাটি শুরু করবেন। বিজি কালার, এখানে আরেকটা কালার দেই আমরা। আপনারা কালারগুলো একটু ম্যাচ করায় দিবেন, বিশেষ করে
আমাদের যে আপুরা আছে, আপুদের কালার ম্যাচিং ক্ষমতা নাকি আমাদের থেকে অনেক বেশি। আচ্ছা দেখেন তো এটা বানাইতে কতক্ষণ টাইম লাগছে? 10 মিনিট। এরকমই, কিন্তু এখন এটা তো আমি বানাইছি হলো আসলে কোয়ালিটিফুল না, এমনিতেই টুকটাক আমরা যতদূর শিখছিলাম ওটা দিয়ে চেষ্টা করে হালকার উপর একটা বানাইলাম। তো আপনারা যখন বানাবেন এটা আরো ভালো হবে, কারণ আপনারা টুকটাক আরো বিষয়গুলো শিখবেন। জাস্ট আমি আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাইলাম এটার মাধ্যমে, আপনারা বুঝছেন কিনা জানি না, বুঝাইতে চাইলাম যে আপনারা যতটুকু পারেন ততটুকু দিয়ে ইচ্ছা করলে আপনারা প্রজেক্ট করতে পারবেন। আপনাদের যাদের প্রজেক্টে সমস্যা হচ্ছে, দেখেন এটা আমি কি বানাইছি কেউ বলতে পারবেন? ই-কমার্স সাইট। ই-কমার্স। কিভাবে ই-কমার্স? কারণ এখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, প্রোডাক্টের প্রাইস দিচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা আপনাদের যেটা করতে হবে আমি বলি, যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন অবশ্যই ওয়েবসাইট ব্রাউজ করতে হবে প্রচুর পরিমাণে, তাই না? বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে হবে যে একটা ওয়েবসাইট আসলে কি থাকে, যেমন একটা ই-কমার্স সাইট আসলে কি কি থাকে যেন লোকজনে কেনাকাটা করতে পারে। ধরেন আপনি একটা স্কুলের ওয়েবসাইট বানাবেন, আপনি আর 2টা-4টা স্কুলের ওয়েবসাইট ঘাটেন, একটু দেখেন, যদি স্কুলের ওয়েবসাইট খুঁজে না পান শেরপুর জেলা স্কুল লিখে সার্চ করেন, দেখেন শেরপুর জেলা স্কুলের ওয়েবসাইটে কি কি আছে খুঁজে পেয়ে যাবেন, তাই না? আবার মনে করেন আপনি একটা বিজনেস ওয়েবসাইট বানাতে চাইতেছেন, বিজনেস ওয়েবসাইট খুঁজে পাইতেছেন না, লেখেন বসুন্ধরা, লেখেন ওয়ালটন, দেখেন ওদের ওয়েবসাইটে কি আছে, এমনিতেই তো বুঝে যাবেন। বুঝবেন না যে কি কি রাখতে হয় একটা ওয়েবসাইটে? আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনতেছি স্যার। স্যার এটা কি সাধারণত হোম পেজে থাকে? হোম পেজ বা আদার্স পেজ যাই বলেন, মানে সব পেজগুলোতেই কিন্তু সবকিছুই থাকে। এখন আপনাদেরকে সাজাতে হবে নিজের মতো, নিজের মতো করে সাজাতে হবে, একটু দেখতে হবে যে কোন পেজে কি দেওয়া যায় না দেওয়া যায়, এগুলো আর কি একটু খুঁজে টুজে দেখতে হবে। স্যার এই আমরা তো এর বর্ডারটা তো একদমই করে দিলাম, কিন্তু আমি যদি প্রোডাক্টের একটা বর্ডার রাখতে, প্রোডাক্ট ওই বর্ডারটা কি হবে মানে শো করবে? হ্যাঁ করানো যাবে, ওটাও করানো যাবে, আমরা দেখবো, সবই দেখবো, ওই বর্ডারটাও দেওয়া যাবে। আমরা তো এখন মানে অল্প জানি, সেজন্য আমাদের অল্প জানার মধ্যে কাজ করতে গেলে একটু লিমিটেশন থাকে, তাই না? হয়তোবা যে মনে করেন অনেক বেশি জানে তার মতো আমাদের কাজটা অনেক সুন্দর হবে না, কিন্তু দেখেন আমরা এই কাজটা কতক্ষণ সময়ের মধ্যে করছি বলেন? অল্প সময়, 30 মিনিটও হয় নাই। তো এই কাজটা কিন্তু মানে যদিও অতটা প্রফেশনাল মনে হচ্ছে না, তবেও একদম আপনি ফেলে দিতে পারবেন না। আচ্ছা এখানে যদি আমরা একটা আলাদা কালার দিতে পারি, সাদা এর আশেপাশে একদম সাদামাটা লাগতেছে ওই অংশটুকু। আচ্ছা আপনারা কি জয়েন করবেন? আচ্ছা একদম সাদামাটা লাগতেছে, তো একটা কালার দেই। হ্যাঁ সাদা সাদা, হোয়াইট হোয়াইট। স্যার ক্লাসে 29 জন। ক্লাসে 29 জন? দেখেন এক আইডি থেকে দুইজন জয়েন করছে কিনা, নাকি একজন 2 আইডি থেকে জয়েন করছে। স্যার 6 জন 2 আইডি দিয়ে জয়েন করছে। সেটাই হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনারা তো কেউ কেউ মোবাইল থেকে আছেন, আবার ডেস্কটপ থেকেও আছেন, সেজন্য ডাবল হয়ে গেছে। যেমন আমারই দুইটা, আমি 2 জায়গা থেকে জয়েন হয়ে আছি, তাই না? স্যার কিছু করার নাই তো, মাঝে মাঝে নেট চলে যায়। হ্যাঁ সমস্যা নাই, জয়েন করেন। খালি আপনাদের কাছে একটা জিনিস আমার অনুরোধ, রিকোয়েস্ট যেটাই হোক, আমাদের যে মানে আমাদের গুগল মিটের যে আইডি আপনারা পেয়েছেন এটা, তারপর আমাদের ফেসবুক গ্রুপ, এগুলাতে অন্য কাউকে ইনভাইট দিয়েন না। হ্যাঁ ইনভাইট বা এগুলো শেয়ার করিয়েন না, এগুলো হলো আমাদের, আমরা যারা 25 আমাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন
তাহলে আমরা 26 জন। হ্যাঁ, এই 26 জনের জন্য এটা। আর যদি কাউকে সে করতে ইচ্ছা করে তাহলে আমরা যেটা শিখবো এটা শেখানোর চেষ্টা করব, তাহলে আমাদেরও স্কিলটা একদম ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি যদি শেয়ার করতেই হয় আমরা ইউটিউবটা শেয়ার করব, ওখান থেকে ভিডিও দেখে নেক। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের বোঝা হয়েছে যে মানে একটা কিভাবে করে? সিম্পল, খুব একটা হার্ড না, কিন্তু আমি আপনাদেরকে এখন পর্যন্ত যতটুকু দেখছি আপনাদের কাছ থেকে, আপনারা যতটুকু শিখছেন, আমরা আশা করতে পারি যে আপনারা এর থেকেও কমপ্লেক্স কোনো ডিজাইন আসলে আপনারা এটার সলিউশন বের করতে পারবেন। আমি আশাবাদী আপনাদেরকে নিয়ে। এখন আপনারা যদি চেষ্টা করেন পারবেন। তো আমি আপনাদেরকে, এখন বাজে হলো 10:17, আমি আপনাদেরকে 10:30 পর্যন্ত সময় দিচ্ছি। সবাই 2টা-4টা করে যার যে ধরনের ওয়েবসাইট দেখা দরকার একটু ওয়েবসাইটগুলো ব্রাউজ করেন, মোবাইলে করেন নতুবা ল্যাপটপে করেন, 2টা-4টা করে ওয়েবসাইট দেখেন যে যে ধরনের প্রজেক্ট করবেন। দেখেন 30 থেকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো, হোম টাস্ক দেখব, তারপরে যা কিছু দরকার ওগুলো শুরু করব। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, ই কমার্সের জন্য আপনি কি কি করবেন? আপনার মাইক্রোফোন মনে হয় প্রবলেম করতেছে, একটু ঠিক করেন। স্যার, মাইক্রোফোনের সমস্যা তো অনেক আগে সমাধান করতে বলছি সবাইকেই। আচ্ছা, আমি তো আগে মাইক্রোফোনটা দিতে আরেকজনের কাছে আনছি। আচ্ছা, বলেন আপনি ই কমার্সের জন্য কি কি চিন্তা করছেন? ই কমার্স সাইডে মানে লোগো উপরে থাকুক, হেডার মানে পণ্যের প্রোডাক্টের থাকুক বেশি। মানে আপনি কি কি প্রোডাক্ট রাখতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন কি কি, এগুলো তাই না? জি স্যার। ওকে। আর অ্যাবাউট কন্টাক্ট আস থাকবে। হ্যাঁ, কন্টাক্ট আস তারপর নিচে প্রোডাক্ট। ওকে, ভেরি গুড। তো ই কমার্সে বুঝছেন তো, ই কমার্সের প্রাণ হলো প্রোডাক্ট, তাই না? জি স্যার। ই কমার্সের প্রাণ হলো প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, এই বিষয়গুলো কিন্তু রাখতেই হবে ই কমার্সের জন্য। জি স্যার। ওকে, ধন্যবাদ। আশা করি আপনিও ঠিক টাইমে প্রজেক্ট জমা দিবেন। বাকিরা কই? আপনি তাহলে অফ করেন, দেখি ই কমার্সের আর কে কে আছে। লিমন মিয়া, শুনতে পাচ্ছেন? বলেন ই কমার্সের জন্য কি কি করবেন? স্যার, ই কমার্সের জন্য প্রথমত একটা করব আর কি, সিলেক্ট করব। এরপর যে মেনুতে আমি রাখ সাফ লগইন আর একটা সার্চ বার উপরে আর কি। এরপর আবার নিচে দিয়ে আবার করব, ওইটাতে রাখবো আমি বিভিন্ন ক্যাটাগরির যে সার্ভিসগুলো আছে ক্যাটাগরি ওয়াইজ সাজায় রাখবো আর কি। ওকে, মানে ভিন্ন ভিন্ন পেজে। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ক্যাটাগরি। ক্যাটাগরি কেন সাজাইবেন? সাজাবেন এই জন্যে, আপনার বাজারে যেমন কাপড়ের দোকান এক জায়গায়, মাছের দোকান এক জায়গায়, আলাদা আলাদা জায়গায় না সবগুলো, ঠিক একইভাবে আপনিও ক্যাটাগরি আলাদা করবেন। যেমন কেউ যদি ক্লিক করে ফ্যাব্রিক্সে, তাকে ফ্যাব্রিক্সগুলোই দেখাবে। কেউ যদি ক্লিক করে কসমেটিক্সে, তাকে যেন কসমেটিক্স প্রোডাক্টগুলো দেখায়, তাই না? জি জি। ওকে, ভেরি গুড লিমন মিয়া, ভেরি গুড। এরপরে স্যার আমার প্রোডাক্টের যে এইগুলো আছে, আমার যে বিজনেস সম্পর্কে নিয়ে কিছু ব্রিফ দিব নিচে, এটা আর কি কিছু ব্রিফ পরে আমি কিছু ভিডিওর মাধ্যমে। এরপর আমার নিচের ওকে, আমরা বুঝতে পারছি লিমন মিয়া অলরেডি ওনার বিজনেস সাজিয়ে ফেলতেছে। তো বাকিরা ই কমার্সের আর বাকি কে কে ছিল এখানে? উমর ফারুক, শিরিনা আক্তার,
আপনারা দেখতেছেন? দেখতে পেলে বলিয়েন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন, আশরাফুল ভাই যেটা করতে চাচ্ছে সেটা হলো, ধরেন ওনার এই কাজটা আছে না, এই কাজটা ধরেন এই যে এই জায়গাতেই, এই জায়গাটাতে আমি আশরাফুল ভাইয়ের ওইটা যেটা আছে ওটা করতে চাচ্ছি। এই জায়গাটাতেই উনি একটা ইমেজ দেখাতে চাচ্ছে। যেমন কার ইমেজ বললেন? আইফোন, তাই না? জি স্যার। আইফোন। আপনি কি বাড়িতে নাকি? জি স্যার। স্যার বাড়ি থেকে তো আসলে জয়েন করলে এসডিএপি এর না না পারমিশন স্যার, আজকে দরকার, না হলে জি আসলে স্যার আমার আজকে জন্য আসছি। একটু বার্ডেন হয়ে যায়। হ্যাঁ, প্রথমত আমি এই ইমেজ দুটাকে কাট করে আমার প্রজেক্টে নিয়ে নিব, প্রথম কাজ বুঝিয়েন। তারপর যেটা করব, এখানে ধরেন আমি এখানে তো না, কোথায় তৈরি করব বলেন? কপিরাইটের আগে দেখাই, ঠিক এই জায়গায়। হ্যাঁ, টিআর, তারপরে হলো টিডি, তারপরে দিলাম হলো এইচ2, এইচ2 এর মধ্যে দিলাম হলো নিউজ, সাপোজ। হ্যাঁ, নিউজ দিলাম। নিউজ দেওয়ার পরে যেটা করলাম সেটা হলো, এখানে নাম দিলেন হলো এইচ4 আইফোন আপডেট। দেখেন ওনার আইফোন আপডেটের নিউজ চলে আসছে না এখানে, দেখতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন উনি চাচ্ছে যে এরকম, ধরেন সাপোজ আপনি এরকমই চাচ্ছেন, দুটাই দিলেন। এখানে ই তো একটা হবে, এরকমই হবে। আর এটাকে আমি উপরে উঠাই দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখেন দুইটা নিউজ চলে আসছে। এখন এখানে ক্লিক করলে যেন আরেক জায়গায় চলে যায়, এটাই তো চাচ্ছেন, তাই না? জি স্যার, বা পুরো নিউজটা দেখতে পারেন। রিড মোর। জি স্যার। এই ধরনের একটা লেখা দিতে চাচ্ছেন, এই তো? জি স্যার। আচ্ছা, এখন এই রিড মোরের এখানে তাহলে ওই নিউজটা সম্পর্কে পুরোটা বলতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আরেকটা ফাইল বানাইতে হবে। ফাইলের নাম হলো iphone.html। ওকে, তো iphone.html এর ভিতরে আপনি ধরুন এই নিউজটাই আপনি দিবেন, পুরো অংশটাই আইফোন তো ওখানে আর এমন থাকবে না, ওখানে আরো অনেক বেশি ইনফরমেশন থাকবে। এরকমই তো, তাই না? আপনার যেটা কাজ। জি স্যার। আচ্ছা, সেটা হলো এখানে যখন স্যার আরেকবার একটু দেখান, তখন আপনি চিনাই দিবেন কাকে? আইফোনকে। দেখেন এখন ক্লিক করুক, এখানে চলে গেছে কোথায়? এই যে দেখেন
এই পেজটা মানে লিংক, আর কিছু কি আছে লিংক ছাড়া? বুঝতেছেন? স্যার লিংকে গেলে তো আবার আবার ফেরত আসতে হবে। ফেরত আসবে, মেনু থাকবে তো, ওনার তো মেনু থাকবে। জি স্যার। মেনু থাকবে না আশরাফুল ভাই? জি স্যার, উপরে মেনু সবগুলোই থাকবে, হ্যাঁ। কিন্তু স্যার আমি আরেকটু চাইছিলাম যে নিউজটা শর্ট থাকবে, ওই রিড মোরে ক্লিক করলে নিচে একটু বিস্তারিত হয়ে গেল। আচ্ছা, বিস্তারিত হয়ে গেল, ওটা করতে হলে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। মানে আপনাদেরকে যাইতে হবে 25টা ক্লাসের পরে ওটা আপনারা পারবেন। এখন পর্যন্ত এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যেতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা স্যার, ধন্যবাদ। প্রেজেন্ট নাও দেন। রিফাত মিয়া আপনি প্রেজেন্ট দিচ্ছেন? রিফাত মিয়া প্রেজেন্টিংটা অফ করেন। স্যার আমি তার কম্পিউটার দিয়ে দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। আপনার কম্পিউটারের সমস্যা কি বলেন তো? স্যার আমার ল্যাপটপটা আজকে নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে। স্যার এটা হচ্ছে আউটপুট। ওকে, আউটপুট ঠিক আছে, ধন্যবাদ। ক্লোজ করেন। হ্যাঁ, আর কে দেখাবেন? স্যার আমি হ্যাঁ দেখান। তুইতে মাইক্রোফোনটা বন্ধ করেন। শামীম মিয়া স্ক্রিন শেয়ার দেন। স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রবলেম দেরি করতেছে। দিস ভিডিও ইজ পজড ডিউ টু প্রবলেম উইথ নেটওয়ার্ক। স্যার অন্য কেউ দেখ, টাইম পরে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, আর কে দেখাবেন? স্যার শামীম খান দেখাবে হয়তো। জি শামীম খান দেখান। শামীম খান দেখাবেন? আজিনা আক্তার কাজ করছেন? আচ্ছা আপনারা তো এখানে সবাই আছেন, আমি যার যার কথা বলবো সেই কথা বলবেন। হ্যাঁ আমারটা দেখাই। হ্যাঁ লিওন ভাই দেখেন। আজিনা আক্তার কাজ করেন নাই? স্যার আমি শুধু ওই আইফোন করছি আর পিকচার নিয়ে আসছি। আচ্ছা আপনি ওয়েট করেন, লিওন ভাইয়ের পর আপনি দেখাবেন। কি ব্যাপার লিওন ভাই, আপনিও একই কাজ করছেন? আপনি আর জিহাদ, মাহমুদুল হাসান জিহাদ দুজনে একই রকম কাজ করছেন? হ্যাঁ একটু সময় দিয়েন, একটু সময় দিয়েন ভাই, একটু সময় দিয়েন, ভালো করবেন। কাজ অনেক ভালো করতেছিলেন, বুঝছেন, কাজ ভালো করতেছিলেন, ডিল দিয়েন না। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজিনা আক্তার দেখান। জি স্যার নেটের সমস্যা।
এমডি রিফাত মিয়া, এমডি রিফাত মিয়া, দেখি আজিন আক্তার কি কাজ করছেন। আজিন আক্তার দেখি কাজটা দেখান। আজিনা আক্তার আপনার কাজ ওপেন করেন। ওকে ধন্যবাদ আজিনা আক্তার। আর কিছু করছেন? না স্যার আর করি নাই। ওকে ঠিক আছে। হ্যাঁ কে দেখাবেন? দেখান। ইয়ারফোনটা সমস্যা। হ্যাঁ স্যার দেখান। আজিনা আক্তার মাইক্রোফোন বন্ধ করেন। কে দেখাবেন? দেখান। কাজটা ওপেন করে রাখে দেখাতে বলছিলাম আপনাদেরকে। এই ব্রাউজারের নাম কি? দেখি আর কি কি করছেন। আর কোন কোন পেজ করছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, বললাম আর কোন পেজ করছেন? দেখান। এটাই আর কি ট্রাই করছিলাম। আচ্ছা এটা ট্রাই করছেন। ওই যে ঢাকা রাজশাহী এগুলো তো হয় নাই। এটা ওপেন করেন, কোড ওপেন করেন দেখি। কোড ওপেন করেন, ঠিক করে দিচ্ছি। দেখি আবার আউটপুটটা ওপেন করেন, ব্রাউজারটা ওপেন করেন। ওখান থেকে কেন? ব্রাউজার তো ওপেন করাই আছে। ব্রাউজারে ক্লিক করেন একটা, তাহলেই তো হয়। দেখি কোড ওপেন করেন। কি এটা ঠিক আছে কোড?
এখানে মনে হচ্ছে না তো। টিডি ওপেন করছেন, টিআর, আচ্ছা টিআর কোথায় আপনার? এখানে একটা টিআর নিতে হবে তো, টিআর যেখানে ক্লোজ করছেন তারপর একটা টিআর নিতে হবে 36 নম্বর লাইনে, ওখানে একটা টিআর নেন 36 নম্বর লাইন। হ্যাঁ আগে আগে তার আগে 36 নম্বর লাইনের শুরুতেই টিডির সামনে একটা টিআর হবে। টিআরটা কাটে নিয়ে আসেন, ক্লোজিং ট্যাগটা। হ্যাঁ কন্ট্রোল এক্স, নিচে আসেন, আরো নিচে নামেন, আর একটু নিচে স্ক্রল ডাউন করেন। ওখানে ক্লোজ করতেছেন কেন? আমি বলবো কোথায় ক্লোজ করতে হবে, নিচে আসতে বলতেছি আপনাকে, নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ এই যে ওখানে আপনার এটা হলো 65 নাম্বার লাইনের শেষে, 65 নাম্বার লাইনের পরে। হ্যাঁ ওখানে, হ্যাঁ ওকে, তার নিচের টুকু তো ওটা ঠিক করতে হবে। আচ্ছা আপাতত এইটুকু রান করেন, আপনার স্ট্রাকচার ম্যাচ করে নেয়, আর একটু চেক করতে হবে। হ্যাঁ রিফ্রেশ দেন। আচ্ছা আবার কোড ওপেন করেন। স্যার আমি দেখাবো রিফাত মিয়া। একটু পরে, হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা এখানে একটু দেখি, রাখেন 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 দেখি। আচ্ছা ওটা কি এলআই লেখছেন? ইউএল এর ভিতরে কি ওটা এলআই? ওএল এর ভিতরে গেলে কি এলআই ঠিক আছে? ওটা ঠিক করেন, ওটা হবে এলআই। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ করেন, স্ট্রাকচারটা আবার একটু চেক করিয়েন। শামীম খান, শামীম খান আছেন? আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন পল্লব জান্নাত। এই তো স্টপ শেয়ারিং লেখাটাতে ক্লিক করেন মাঝখানে, ওখানে না, বাম সাইডে আর একটু বামে। হ্যাঁ ভেরি গুড। শামীম খান কাজ দেখাবেন? ওকে ঠিক আছে। স্যার আমি শামীম মিয়া, স্যার আমি নেট দেখাতে চাই। আচ্ছা দেখান। দেখান দেখান দেখান। আবার কি শেয়ার দিল? সুমাইয়া মিষ্টি, আচ্ছা রাখেন, সুমাইয়া মিষ্টিটা শেষ করি তারপর আসতেছি। হ্যাঁ সুমাইয়া মিষ্টি কাজ দেখান দেখি। এটা করছেন, এটা করছেন সুমাইয়া মিষ্টি? ওকে শামীম মিয়া দেখান এবার। শামীম মিয়া
আপনি শেয়ার দেন, মিস্টেকটা এমনি অফ হয়ে যাবে। শামীম মিয়া দেখান। দেখাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? দেখে নিচে আসেন। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ফাইলিং। ওকে, ভেরি গুড শামীম মিয়া। শামীম মিয়া অসংখ্য ধন্যবাদ কাজ করার জন্য। মুনহর মিলন অনুপস্থিত। মুনতাহিনা মলি। শেয়ার দেন। কাজ করেন নাই? প্রজেক্টের কাজ শুরু করেন। স্যার আমি কি শেয়ার দিব? কে স্যার আপনি? রিফাত মিয়া 2007 অথবা 2016। আবার 16 বলছে। 16 বললে কিন্তু জরিমানা নিব, সবার চায়ের বিল দিতে হবে আজকে। আচ্ছা, চার বিল যান, সমস্যা নাই। আমি তো যাব না, ওখানে যারা আছে তারা যাবে। এরা যদি এগ্রি থাকে আমি এখনই দিতে রাজি আছি। এই আমরা এগ্রি আছি না সবাই ওখানে? আচ্ছা স্যার আমি প্রেজেন্ট দিই। আপনি তো কাজ করেন নাই, প্রেজেন্ট কিভাবে দিবেন? কাজ কইরা ফেলছি এখন আশাইরা। এটা কি হইলো? হোম টাস্ক কি ক্লাস টাস্কের মধ্যে হয়? দেখি দেখান তারপরেও। আপনাকে আমি ফুল মার্কস দেব না, বাসায় কাজ করা দরকার ছিল। স্যার প্রায় সবাই তো এই জায়গাতেই করে দেখি বেশিরভাগ। স্যার আমি তো করছি। এখন তামিম ইকবালের রান 20 আর রুবেল হোসেনের রান 20 কি এক কথা? ওপেনিং আর লাস্ট ব্যাটসম্যান। আচ্ছা ওপেন করেন, ওপেন করেন। স্যার আমার লগইন পেজ এই যে উপরে আমার টিউটোরিয়াল আর আমি এই লগইন হিয়ারটা এই ফার্স্ট থেকে আমি সেন্টারে যেতে ধন্যবাদ। সাব্বির আলম প্রান্ত, সাব্বির আলম প্রান্ত দেখান। ঠিক আছে সাব্বির আলম প্রান্ত কাজ করছেন ভাই? ওকে, অলরেডি প্রজেক্ট শুরু করে দিয়েছে উনি। ডোনার লিস্ট অ্যাডমিন, হ্যাঁ আচ্ছা দেখি। ওকে আচ্ছা, ইনপুট ট্যাগগুলো প্র্যাকটিস করছেন? স্যার কাজ তো এটা ছিল না, সে কি দেখাচ্ছে এগুলো? সে তার প্রজেক্ট দেখাচ্ছে, বুঝছেন? এটা বললাম তো আমরা ইনপুট 29 ট্যাগগুলো তারিখ প্র্যাকটিস দেখাবো। করছেন প্রান্ত ভাই? জি ভাইয়া জি। দেখি কোথায় প্র্যাকটিস করছেন। আমরা আউটপুট দেখব। ইনপুট
ইনপুট বুঝছেন তো? ওই যে আমরা যে ইনপুট লিখলাম, পাসওয়ার্ড নিলাম, ওগুলা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এমডি রিফাত মিয়া কি আছে? কামরুজ্জামান স্যার ছিল তো ব্রেকের আগে। কে, কামরুজ্জামান না রিফাত মিয়া? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, কামরুজ্জামান দেখেন। কামরুজ্জামান কামরুজ্জামান কাজ করছে? জি স্যার, দেখাচ্ছি তো। দেখতেছি না স্যার এখনো। স্যার নেট হয়তো বা সমস্যা করতেছে। স্যার মোবাইলটা দেখাবো? দেখান। শান্ত আছে ওখানে? ছোটন হাসান শান্ত। দেখি কি কাজ করছেন, কাজটা ওপেন করেন। আপনার কাজটা ওপেন করেন। এটা তো গুগল ম্যাপ মনে হচ্ছে। এটা দেখেন, ইনপুটটাকে কাজ করছেন? ইনপুট ট্যাগ ফ্রম সাবমিট, দেখান, ওটা দেখান। ওকে, কামরুজ্জামান। শান্ত আছে ওখানে? স্যার কানেকশন লস হয়ে গেছে। আচ্ছা, আমার কথা বুঝতে পারতেছেন কে একজন বলেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, শামীম মিয়া, হ্যাঁ, আমাকে একটু বলেন তো ওখানে শান্ত কে আছে? শান্ত ছোটন হাসান শান্ত। শান্ত নাই। স্যার কে স্যার আপনি? শান্ত। শান্ত আছেন? জি। আচ্ছা, আপনি কাজ করছেন? এতক্ষণ যাবত ডাকতেছি, শুনতেছেন না? স্যার ওই যে বললাম তো যে আমার ল্যাপটপে সাউন্ড সিস্টেমটা সমস্যা। আপনি কাজ করছেন কিনা এটা জিজ্ঞেস করতেছি। কাজ করি না, কিন্তু করতেছি। ওকে, রাতের সময় শিরিন আক্তার। শিরিন আক্তার আছে? শিরিন আক্তার আসছে আজকে? কেউ একজন কনফার্ম করেন শিরিন আক্তার আছে কিনা। না স্যার, শিরিন আক্তার ল্যাবে আসে না। মালা আপু ল্যাবে আসে না। আচ্ছা, তাহলে আজকে অনুপস্থিত হলো এখন পর্যন্ত মনোহর মিলন, এমডি রিফাত মিয়া, শিরিনা আক্তার, শরীফা খাতুন, মালা। আজকে সর্বোচ্চ সংখ্যক আপনারা অনুপস্থিত।
আচ্ছা, এখন আমরা নতুন কিছু দেখি। হ্যাঁ, গতদিন যেখানে শেষ করছিলাম ওখান থেকে আমরা শুরু করি। দেখতে পাইলে বলিয়েন। দেখতে পাচ্ছি। ধন্যবাদ ফর আপডেট। স্যার আজকে কি আমরা রেজিস্টার শিখবো? ইচ্ছা তো আছে স্যার রেজিস্টার শেখার। বাদ বাকিটুকু ডিপেন্ড করবে আপনাদের উপর। আচ্ছা, দেখতেছেন সবাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে। আমরা এখন যেটা করব সেটা হলো এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিয়ে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটা ওপেন করি। নক ক্লাব প্রজেক্ট। তো আমরা সাইন ইনটা শিখে ফেলছি। হ্যাঁ, সাইন ইনটা দেখেন এই যে সমান হয় নাই, এটা আমরা ইচ্ছা করলে সমান করতে পারি। আচ্ছা, মিষ্টি আপুর নামটা আজকে অফ করি, ওই দিন ছিল ভালো। দেখেন এই যে দেখেন ইউজার নেমটা এই পর্যন্ত আসছে, পাসওয়ার্ডটা পর্যন্ত, কিন্তু এই অ্যালাইনটা ঠিক হয় নাই। আমরা ইচ্ছা করলে এটা খুব সুন্দরভাবে ঠিক করতে পারি। কি ইউজ করে? চেষ্টা করছিলাম, পাই নাই। হ্যাঁ, চেষ্টা করছিলেন, পান নাই। আজকে চেষ্টা করলে পাবেন। স্যার এন্ড টেবিল দেখেন, টেবিল দিয়ে কত সুন্দর কাজ করতে পারেন আপনারা। বর্ডার 1 tr td টেবিল তো আপনাদেরকে আর বোঝানোর কিছু নাই, নাকি আছে? বোঝানোর কিছু আছে টেবিলে? জি না। না স্যার। দেখেন তো এটা চিনতে পারেন কিনা টেবিল। দিয়ে দিলাম এই পর্যন্ত। এখন হলো এটাকে ক্লোজপ্যান দিয়ে দিই। দেখা যাচ্ছে এটা আগেরটার তুলনায় এটা সমান হয়ে গেছে না? টেবিলের মাঝখানে ব্যবহার করছি। হ্যাঁ, এখন হলো বর্ডারটা আমরা রিমুভ করে দেব। বর্ডার আমাদের আসলে দরকার নাই। দেখেন তো এখন সমান ভাবে আছে কিনা উপরেরটার থেকে। উপরেরটা দেন রিমুভ করে। বুঝতেছেন? হ্যাঁ, আমরা এটা একটা টেবিলের মধ্যে নিয়ে নিছি। একটু ছোট করে দিলাম। কেউ কিছু বললেন আরেকবার বোঝানোর ব্যাপারে? আমি বলছিলাম। আচ্ছা, কোন অংশটা? এটা হচ্ছে কি আমরা একটা টেবিল নিলাম। টেবিলে হয় কেমন হয়, যেমন আমরা নরমালি জানি কি যে এই যে যেটা নিলাম আমরা, এই যে এখানে, হ্যাঁ, প্রথম যে কলামটা, এই কলামটা আর তার নিচে যতগুলো কলাম আছে সবগুলা সেম হয়, তাই না? সেম উইটের হয়।
আচ্ছা, জি। এখন হলো এই সোশ্যাল ডেভেলপমেন্ট এ কি ইচ্ছা করলে আরো লেফট সাইডে আসতে পারবে? ইচ্ছা করলে কি আসতে পারবে সোশ্যাল ডেভেলপমেন্ট? পারবে না, কারণ কি এটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? দেখেন এই যে লগইন আর সোশ্যাল, এটা এখান থেকে শুরু হয়েছে। তো আমরাও এখানে 3/2 একটা টেবিল নিলাম, টেবিল নিয়ে এগুলাকে দিলাম হলো এই লেফট সাইডের প্রথম যে দুটো আছে এগুলাই, আর এটাকে দিলাম ডান সাইডে, আর নিচে একটা দিয়ে দিলাম। দেখেন একটা রো, দুইটা রো, তিনটা রো, তিনটা রো এর প্রথম যে টিডিটা আছে এই টিডি গুলাতে দিলাম হলো আমরা লেভেল, দেওয়ার পরে সেকেন্ড যে টিডি গুলা আছে ওগুলার ভিতর আমরা ফিল্ড গুলা দিলাম, এবং প্রথমটা 80 উইড দিয়ে দিলাম, এর মানে এটাও 80 এটাও 80। তাহলে পরের গুলা কি 80 পরে থেকে শুরু হবে? দেখেন সেম উইড হয়ে গেছে। বুঝতে পারলেন? এটা বাসায় একবার প্র্যাকটিস করলে পারবেন আপনারা। বাসায় প্র্যাকটিস করলে তো সবই পাই। সবই পারেন? তাহলে তো ভালো। স্যার আপনি দেখাই দিলে ওটা বাসায় যা প্র্যাকটিস করলে তো পাই। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা পেজ বানাই। দেখেন একটা পেজ বানালাম, নাম দিলাম রেজিস্টার। রেজিস্টারের ভিতরে রেজিস্টার নামে একটা পেজ তো বানাইতে হবে আমাদের, নাকি বানাইতে হবে না? সেটা বানানো ছিল না বলে নট ফাউন্ড দেখাইছে। জি স্যার, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখি আবার বানাই দিলাম, কিন্তু এবার নট ফাউন্ড দেখাইছে কি? স্যার নট ফাউন্ড দেখায় নাই, কিন্তু উইদাউট ডাটা, কোনো ডাটা ছিল না। হ্যাঁ, উইদাউট ডাটা। আচ্ছা, কেউ আমাকে একজন বলেন রেজিস্ট্রেশন করতে কি কি লাগে? স্যার নাম লাগে, ইমেল ঠিকানা লাগে, মোবাইল নাম্বার লাগে। আচ্ছা, ঠিকানা, জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন সব। আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব এখন। হ্যাঁ, আচ্ছা, তো রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হলো একটা ইনপুট লাগবে। প্রথমে ইনপুটে কি হয়, নেম দিতে হয়। তো কিবোর্ড থেকে সবগুলো অক্ষরই যেন টাইপ করতে পারে, এর জন্য আমরা কি করলাম, ইনপুট টাইপ টেক্সট দিলাম। ইনপুট টাইপ কি দিলাম, টেক্সট। যখন টেক্সট দেওয়া হয় তখন সবই টাইপ করা যায়। যেমন আমি যদি এখন কি টাইপ করতে পারবো দেখাই, এখানে আমি ইচ্ছা করলে টাইপ করতে পারবো দীপু। আচ্ছা, আমি একটু জুম করে দেখি। হ্যাঁ, দীপু 2 কি দিছি দেখেন, একজন ব্যক্তির নাম, ক্যাপিটাল কি বলে আছে, লেটারগুলো আছে, আবার একটা নিউমেরিক অক্ষরও আছে। আবার এমন নাম হয় আল, দেখেন এটা কি একটা সিম্বল, তাই না? বুঝতেছেন? আচ্ছা, এর মানে যখন আমি টেক্সট দিব তখন আমি সবকিছুই দিতে পারি। তো তারপর দেখি, যেটা বলছিলাম যে এগুলা যখন ইনপুট ট্যাগ নিয়ে কাজ করি তখন একটা ট্যাগ দিয়ে র‍্যাপ করে দিতে হয়। ট্যাগের নামটা কি মনে আছে? ফর্ম ট্যাগ। ভেরি গুড, ফর্ম ট্যাগ দিয়ে র‍্যাপিং করে দিলাম। আচ্ছা, এখন কথা হলো এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না এটা কিসের জন্য বানাইছি আমরা। তো এর জন্য আমরা কি দিলাম, একটা লেভেল দিলাম। লেভেল দিয়ে এখানে বলে দিলাম হলো নেম।
চলে আসছে নেম। ঠিক আছে, এখন আমরা আরেকটা দিলাম নেম, যেহেতু দিছি নেমের পরে কি থাকে বলেন তো? ইমেইল দিতে হবে না? দিতে হবে। আচ্ছা, কি শুধু একজনই বুঝতেছেন নাকি আপনারাও বুঝতেছেন? আচ্ছা সবাই সবাই বুঝতেছি, বলেন। আচ্ছা, তাহলে নেম দিলাম, তারপরে কি দিলাম? ইমেইল দিলাম। এবং এগুলা দেখেন, এটা নিচে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এখানে একটা বিআর ট্যাগ দিতে হবে। তো দেখেন বিআর ট্যাগ দিয়ে আমি নিচে নামাইতে পারি, তারপরেও খুব একটা ভালো হয় না। হয় কি ভালো? এখানে খুব একটা ভালো হচ্ছে না। তো স্যার এলাইনটা ঠিক নাই। হ্যাঁ, এলাইনটা ঠিক নাই। সেজন্যই আমরা যেটা করতেছিলাম সেটা বলি, একটা টেবিল নিচ্ছিলাম। টেবিল তখন যারা বুঝেন নাই আবার একটু দেখেন। টেবিল নিচ্ছিলাম, টেবিল নিয়ে টেবিল নিয়ে কি করতেছিলাম দেখেন, এই টেবিলের ভিতরে আমি কিছু টেক্সট দেই। সরি, 1 1 1 2 2 1 2 2 3 1 3 2। যখন এই ধরনের একটা টেবিল দিয়ে দিচ্ছিলাম, বর্ডার দেই নাই। বর্ডার না দিলে তো আপনারা বুঝবেন না, নাকি বুঝবেন? তখন দেখেন এই টেক্সটটা ইচ্ছা করলেই এখানে জানে একটা অ্যালাইন আছে না এখানে। আমি যদি যে কোনো একটা টেক্সট একটু বড় করে দেই, দেখেন বাকিগুলাও সাথে সাথে ওই অ্যালাইনটা ধরবে। দেখেন 22 ইচ্ছা করলে এখান থেকে শুরু হইতে পারতো। হয়েছে কি? হয়নি না স্যার। তো এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাইবো হলো আমাদের এখানে। এখানে কি ইউজ করতে হয়? একটা বাটন দিলাম আমি, সাবমিট। দেখেন এখন অ্যালাইনগুলো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি কি করতে পারি? এই বর্ডারটা রিমুভ করে দিতে পারি। তাহলে দেখেন অ্যালাইনগুলো ঠিক হয়ে গেছে আপনাদের। যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে আপনারা রিকোয়ার দেন। রিকোয়ার দিলে কি হবে? কিছু লিখতে হবে এতে। হ্যাঁ, কিছু লিখতে হবে, না লিখে সাবমিট করা যাবে না। তো দেখেন আমরা কিছু লিখলাম, সাবমিট করতে গেলাম, এটাও করতে বলতে। এখন আবার আমরা সাবমিট করতে পারতেছি, কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি দেখেন উল্টাপাল্টা যেটা খুশি লিখে সাবমিট করতেছি। এটা কি উচিত? না ইমেল অ্যাড্রেসই দেওয়া উচিত? ইমেল অ্যাড্রেস দেওয়া উচিত। তো এখানে আপনারা লিখে দিবেন ইএমএআইএল, ইমেইল। ঠিক আছে, এখন আপনি এখানে যেটা খুশি লেখেন, এখানে যেটা খুশি লিখে সাবমিট করেন। বলতেছে কি এন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস, মানে কি একটা ইমেইল অ্যাড্রেস দিতেই হবে, অন্য কোনো কিছু দিতে পারবেন না। তো ইমেইল অ্যাড্রেসটা বুঝবেন কিভাবে? ইমেইল অ্যাড্রেসের মধ্যে একটা @ থাকে, তারপর আপনি যেটা খুশি দেন, যেমন habijabi.com। কোনো সমস্যা আছে? দেখেন রেড কালারটা চলে গেছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, নিয়মটা হলো একটা @ থাকবে, তারপরে ডট দিয়ে যে কোনো কিছু থাকবে। স্যার এই ডোমেইন নেম না দিলেও তো দেখা যাচ্ছে যে রেড সাইড দিয়েছে, রেড কালারটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। এরকম সাবমিট করলে কি সাবমিট অনেকে নিব? এই ধরনের ইমেল অ্যাড্রেস আছে, সেজন্যই নিছে এটা। স্যার @টাই হলো এখানে মেইন, আর তারপরে হলো পরে যদি ডট দেন, ডটের পরে কিছু দিতে হয়। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বোঝা গেছে, যেন ইমেল অ্যাড্রেস কেউ ফাঁকিবাজি করতে না পারে। বুঝলেন কি না?
জি স্যার। আচ্ছা, স্যার তো ইমেল অ্যাড্রেস দিলেন। স্যার আমরা সাইন ইন করছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমরা সাইন ইন করছিলাম স্যার, সাইন ইনে আরেকটা লেখা থাকে না যে ফরগট ইউর পাসওয়ার্ড, স্যার এরকম একটা জি করে স্যার, থাকে আমরা না? শিখবো। ওয়েট, এখন আমরা শিখতেছি হলো আমাদের এখানে দেখেন একটা বিষয় দেই, ইনপুট এখানে দিলাম হলো নাম্বার। ওকে, এখানে কি দিলাম, নাম্বার দিলাম ইনপুট, এই যে এটাতে নাম্বার দিলাম। দেওয়ার পরে মনে করেন, আচ্ছা নাম্বার না দেই, বুঝতে একটু কষ্ট হবে, তো নাম্বার তো কতদিন আমরা দেখছি না, গতদিন আমরা নাম্বার দেখছি, তো মনে আছে? জি স্যার। আচ্ছা, নাম্বার না দিয়ে আমরা এখানে একটা বিষয় দেই, সেটা হলো কি দেওয়া যায়, কোর্স দেই। ধরেন আপনি কোন কোর্সে ভর্তি হবেন, লেভেল কোর্স নেম। তো কোর্স নেমটা কিভাবে হবে, সিলেক্ট করবেন আপনি। কি করবেন আপনি? সিলেক্ট করবেন কোর্স নেম। তো সিলেক্ট করার জন্য একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হলো সিলেক্ট, এবং সিলেক্টটা ক্লোজ করতে হয়। ওকে, সিলেক্ট ক্লোজ করতে হয়। দেন এখানে দিতে হয় হলো অপশন, অপশনে দিলেন হলো ওয়েব ডিজাইন, SIGN, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিক্স ডিজাইন। দেখেন ড্রপ ডাউন অপশন আসছে, চিনতেছেন এটা, কখনো দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। কে রে ভাই আপনি? আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন আপনার মাইক্রোফোনের মাধ্যমে? বিভিন্ন চাকরির ইয়েতে স্যার ড্রপ ডাউন মেনু থাকে, চাকরি অ্যাপ্লিকেশন। চাকরির অ্যাপ্লিকেশনে থাকে। স্যার আবার একটু দেখান। জি স্যার, দেখাবো। আমি এইগুলাকে একটু নিচে নিয়ে যাই, এগুলোর জন্য প্রবলেম হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা দেখেন, এরকম থাকে না কোর্স নেম বা কিছু একটা সিলেক্ট করতে হয়, দেখছেন তো এটা ড্রপ ডাউনটা? হ্যাঁ দেখছেন আপনারা? জি স্যার। এটা কিভাবে করবেন? এটার জন্য যে কাজটা করা লাগে, একটা ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগের নাম হলো সিলেক্ট, এবং ট্যাগটা ক্লোজ করতে হয়, এবং এই ট্যাগের মধ্যে আপনি কি কি অপশন দিবেন অপশনগুলো বলে দিতে হয়। ঠিক আছে, কি কি অপশন দিবেন অপশনগুলা বলে দিতে হয়। আর এখানে ভ্যালু আছে, এই ভ্যালুগুলা ফাঁকা দিতে হয় না, কারণ এখান থেকে এটা দিলে যদি এটা না থাকে বা এটা যদি মানে ভ্যালু যদি ফাঁকা না থাকে তাহলে এটা চলে যাবে ডাটা, আর যদি এটা থাকে তো এটাই যাবে। তো এখানে আপনি আবার রিকোয়ার করে দিতে পারবেন। রিকোয়ার করে দিলে হবে কি, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন আমি এটাকে 1 দিলাম, 2 3 4। হ্যাঁ বলেন। ভ্যালুর ব্যাপারটা আবার বলেন তো একটু, বুঝলাম না। ভ্যালু বলতে কি, এটা তো হলো আপনি দেখতেছেন ইউজার এন্ড থেকে, তাই না? আর ডেভেলপার পাবে হলো এটা, মানে যখন এটা সিলেক্ট করবেন আপনি, এটা ওয়েবসাইট থেকে সাবমিট হবে, এটা 1, এটা সিলেক্ট করবেন এটা হবে, এটা সিলেক্ট এটা মানে নাম্বারিং করে দেওয়া আর কি। নাম্বারিং না, আপনি আপনার নামও দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। সিম্বল ব্যবহার করছে, সিম্বল। সিম্বল বলতে এখানে আমি 1 2 ইউজ করছি, তো আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। আর আমি 1 দ্বারা ওয়েব ডিজাইন বুঝবার কি সিম্বল, যেমন আমি এখানে এটা লিখলাম ও এমএস ওয়ার্ড, তাহলে এখান থেকে এমএস ওয়ার্ড সেন্ড হবে। মানে এটা হলো আপনি এখান থেকে এক ধরনের এটা না দিলে কোনো সমস্যা আছে কি? না, সমস্যা নাই, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখানে নেম দিলাম, বুঝেন? হ্যাঁ, কোর্স নেম দিলাম কোর্স সাপোজ। এখন আমি এখান থেকে সিলেক্ট করলাম ওয়েব ডিজাইন, সাবমিট করেন,
দেখো এগুলো সাবমিট করতে বলতেছে। দেখেন এখান থেকে কোর্স ইকুয়াল টু কত আসছে? 1 সিলেক্ট করছি কোনটা? ওয়েব ডিজাইন। জি বুঝছেন? যদি এমএস অফিস সিলেক্ট করতাম তাহলে অন্য কিছু আসতো। এমএস অফিসই আসতো। এমএস অফিসের জন্য দেখেন আমি লিখছি কি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড লেখছেন, এমএস ওয়ার্ড এর স্পেস নাই, তো এটাই এখন চলে যাবে। এটাই বোঝানো হয়েছে যে এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন আর কি নামটা। ও স্যার ঠিক আছে, বুঝছি। এটা আরো ভালো বুঝবেন যখন ডেভেলপমেন্ট শুরু করবেন তখন বোঝা যাচ্ছে। এই যে এটাও রিকোয়ার করা যায়। এখানে নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে প্রত্যেকগুলাতেই, এই যে ইনপুটগুলাতেও, তো নেমটাও আপনি দিতে পারবেন। আমি এখনো নেমে যাচ্ছি না। এ পর্যন্ত ক্লিয়ার সবার? ড্রপ ডাউন করতে পারবেন? জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিসে আমি যাইতেছি, সেটা হলো জেন্ডার। ওকে, ইনপুট রেডিও। দেখেন দুইটা চলে আসছে এরকম, দেখতেছেন? স্যার এগুলো কি রেডিও বাটন বলা হয়? এগুলোকে বলা হয় হলো রেডিও। এখন এটার পাশে আপনাকে যেটা করতে হবে, একটা লেবেল লিখতে হবে। লেবেল প্রথমটা দিলেন হলো আপনি মেইল। মেইল বানান কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ফিমেল। আচ্ছা, এমন কি দেখতে পান কোন ওয়েবসাইটে সিলেক্ট করতে হয়? আবেদন করতে বলে, জব অ্যাপ্লাই করতে বলে খোঁজ পাওয়া যায়। জব অ্যাপ্লাই করলে ঠিক খুঁজে পাওয়া যায়। এখন একটা মজার বিষয় দেখেন। দেখেন স্যার, হ্যাঁ স্যার বলেন। এখানে লেবেল না দিয়ে স্যার বিটেক ইউজ করলে হবে স্যার? সমস্যা নাই, ইউজ করতে পারেন, তবে লেবেল কেন ইউজ করবেন এখনই বুঝতে পারবেন। জি স্যার। লেবেলটা ইউজ যে কেন করতে হবে এখনই আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আমি ক্লিক করতেছি আর এখানেও ক্লিক করতেছি, এগুলা কি চেঞ্জ হচ্ছে? নরমালি কি মেইলে ক্লিক করলে ফিমেলটা আনচেক হওয়ার কথা, তাই না? এখানে দুইটাই সিলেক্ট হয়ে আছে। দুইটাই সিলেক্ট, এটা কি একসাথে কখনো সম্ভব না। রেডিও বাটন মানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমরা যেটা করব, এখানে একটা নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে। নাম কি? নেম। এগুলাতেও আমরা নেম ইউজ করব, মানে প্রত্যেকটা ইনপুট ট্যাগে, সিলেক্ট ট্যাগে আমরা ইউজ করব হলো কি নেম। এবং এই নেমটা ইউনিক হবে। ইউনিক বুঝছি তো, আলাদা আলাদা হবে, কারোর সাথে কারো মিলবে না। বোঝা যাচ্ছে? হ্যালো, মিলবে না, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় ব্যতিক্রম আছে। এই যে রেডিও আছে, রেডিওর দুই জায়গায় একই নাম দিতে হবে। তো আমি দুই জায়গায় নাম দিলাম জেন্ডার, আমার ইচ্ছা আমি জেন্ডার দিলাম, আপনি অন্য কিছুও দিতে পারেন। জেন্ডার, হ্যাঁ সেম নাম দিলাম। এবার দেখেন এটা সিলেক্ট করা আছে না, আবার এটা সিলেক্ট করি, এটা চলে যাবে, এটা সিলেক্ট করলে এটা চলে যাবে। আপনাদের মধ্যে কথা হচ্ছে কেন? একজনের ফোন আসছে স্যার, বাইরে গেল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছি। দেখেন একসাথে কি দুইটা সিলেক্ট করতে পারতেছেন? না স্যার, এখন একটা সিলেক্ট করি। কেন পারতেছেন না? এই দুইজনের নেম সেম করে দিয়েছেন। এখন দেখেন এই নামটা খালি একটু চেঞ্জ করে দেন, আলাদা আলাদা নেম দেন, হ্যাঁ, তাহলে দেখবেন একসাথে দুইটা সিলেক্ট করতে পারতেছেন। দেখলেন? তাহলে স্যার বুঝলাম, যদি ডেভেলপারে ভুল করে তাহলে দুইটা সিলেক্ট করতে পারবো, আর যদি না হয় তাহলে পারবে না। হ্যাঁ, এটাই বুঝতে পারছেন এখানে? আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে। দেখেন এই যে দেখেন আমি এই যে একদম এই বুলেটটাতে ক্লিক করতে হচ্ছে, কিন্তু আমি এই ফিমেল এই টেক্সটার উপরে ক্লিক করলে কিন্তু কাজ করার কথা, তাই না? আমাকে এই পয়েন্টটাতে ক্লিক করতে কষ্ট হচ্ছে। তো আমি ইচ্ছা করলে মেইলে যেন ক্লিক করলে কাজ করে, এটার জন্য ছোট্ট একটা কাজ করতে হয়। এখানে একটা আইডি লিখতে হয়। আইডি সবসময় ইউনিক। এখানে আপনি আইডি লিখলেন হলো সাপোজ মেইল,
এখানে একটা আইডি দিলেন, ফিমেল। একটা আইডি দিলেন মেল, আরেকটা দিলেন ফিমেল, এবং এই মেইলের জন্য এখানে লিখলেন হলো ফর মেল। দেখেন এবার এখানে ক্লিক করতেছেন, আবার এটা শুধু এই মেইল লেখাটার উপরে ক্লিক করতেছেন, কাজ করতেছে। জি স্যার করতেছি। আবার ফিমেল লেখার উপর ক্লিক করেন, কাজ করে না। কেন করে না? দেখেন আমরা ফিমেইলে ফর আর আইডি অ্যাড করি নাই। ঠিক আছে, দেখেন ক্লিক করেন। এখন আর আপনাকে ওই পয়েন্টটাতে ক্লিক করতে হচ্ছে না, লেখার উপরে ক্লিক করলেও কাজ করে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় দেখি। হবি বানান কি ঠিক আছে না ভুল আছে? স্যার এস হবে, HOBBIES, হবিস নাকি? আচ্ছা, ইনপুট আর লেভেলের মধ্যে পার্থক্য কি? ইনপুট হলো ইনপুট দেওয়ার জন্য, কোনো কিছুতে ইনপুট দেওয়ার জন্য ইনপুট ব্যবহার করি, আর লেভেল হলো ওটার একটা। ওকে, আজানটা শেষ হোক। স্যার আজান শেষ হয়েছে। স্যার আজান শেষ। শেষ নাকি আজান? আজান শেষ? জি স্যার। আচ্ছা, আমরা এই অংশটুকুই দেখতেছিলাম, তাই না? তারপর কি দেখলাম?
হবিসগুলো আমরা একটু অ্যাড করতে চাই যদি ইনপুট টাইপ হবে চেকবক্স, দেখেন কি আসে। চিনতেছেন? জি স্যার। পাশে একটা লেবেল লাগাই দেন। লেবেলগুলো লাগাচ্ছি শুধুমাত্র কিসের জন্য, মানে লেখাটা বোঝা যাচ্ছে না যে আসলে কি কিসের জন্য এই কাজটা করতেছি, এটার জন্য হলো লেবেল। যেমন মনে করেন আপনারা ই করেন না, ধরেন একটা বক্সের ভিতরে লেখা আছে, হ্যাঁ, বা বক্সের ভিতরে কোনো প্রোডাক্ট আছে, আসলে ওটা কিসের প্রোডাক্ট বোঝা যাইতেছে না, সেজন্য ওটা কি করেন উপরে লিখে দেন, বক্সের উপরে লিখে দেন। ওই বক্সের উপরে লিখে দেন মানে কি, ওটার একটা লেবেল তৈরি করে দিতেছেন যে ওটা আসলে কিসের বলে দিতেছেন। আচ্ছা, ট্রাভেল দিলাম। হ্যাঁ, তো এখানে যেন এটাতে ক্লিক করলে এটা কাজ করে। কি করব এটার জন্য বলেন? ফর ট্রাভেল আইডি, এখানে একটা আইডি দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এটাতে ক্লিক করলে কাজ করতেছে, এখন আর আমাকে ওই পয়েন্টটাতে যাইতে হইতেছে না। তো এরকম আমি কপি পেস্ট করলাম। আপনাদের কার কি শখ আমি জানি না, তবুও লিখতেছি ট্রাভেল বাইক ইন্টারনেট ব্রাউজিং, এগুলো লিখলাম। এখন এগুলো নিচে 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 যদি দিতে চান কি করবেন বলেন কেউ একজন? এই ব্রেক দিতে হবে স্যার, ব্রেক দিতে হবে। আমরা কিন্তু নিচে নিচে লেখা শিখছিলাম, ভুলবো না আমরা। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, কিন্তু এগুলা কাজ করতেছে না কেন? শুধু এটাই কাজ করতেছে, এগুলাতে ক্লিক করলে কাজ করে না কেন? আইডি সিলেক্ট করা হয় না। হ্যাঁ, আইডি সিলেক্ট করা হয় না। এখানে হবে কি ট্রাভেল দেওয়া আছে, ট্রাভেলের জায়গায় কি বাইক, আর এখানে দিলাম হলো আমাদের যা খুশি কিন্তু দিতে পারি। এটা দিলাম কি যা খুশি। হ্যাঁ, তো বাইকেরটা কোথায় দিব, এখানে না এখানে? ঠিক আছে, এই আইডির নামটা ইচ্ছা, আমরা যেটা খুশি সেটা আইডির নাম দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন কাজ করতেছে, বুঝতেছেন আপনারা? আচ্ছা, এগুলাতেও সেম নাম ইউজ করতে হয়। আচ্ছা, এখন একটু বলি, এখানে তিনটা জিনিস আমরা ইউজ করলাম। একটা হলো কি সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট অপশন এটা। আর এটা কি ছিল বলেন? আইডি নেম, না না না, এই টাইপটার নাম কি? রেডিও। রেডিও রেডিও স্যার, রেডিও। আর এটা কি ছিল নিচে যেটা? চেক বক্স। কি বক্স? চেক বক্স। চেক বক্স, চেক 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 বক্স। হ্যাঁ, চেক বক্স, চেক বক্স, ভেরি গুড। তো দেখেন এই তিনটা জিনিসের কিছু ডিফারেন্স আছে। এইটার থেকে নরমালি আমি একটার বেশি সিলেক্ট করতে পারি না, তাই না? না পারি? কেউ কথা বলেন। পারি না স্যার। যখন একটার বেশি সিলেক্ট করতে পারবো না তখন আমরা এটা ইউজ করব। যখন একটার বেশি, এই ধরনের ক্ষেত্রেও মানে এই দুইটা হলে একটার বেশি সিলেক্ট করা যায় না, আর এখানে মাল্টিপল সিলেক্ট করা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন
আপনার একটা বায়োগ্রাফি লিখবেন শেষে, অথবা একটা মেসেজ লিখবেন, মেসেজ। এটার জন্য যেটা করতে হয় সেটা হলো টেক্সট এরিয়া লিখতে হয়। ট্যাগের নাম কি? টেক্সট এরিয়া। এটা শুরু করলে শেষ করতে হয়। আর ইনপুট ট্যাগ কিন্তু শুরু আছে শেষ নাই, খেয়াল করছেন কি? ইনপুট ট্যাগগুলো শুরু আছে শেষ নাই। টেক্সট এরিয়া শুরু করলে শেষ করতে হয়। দেখেন টেক্সট এরিয়াটা কেমন হয়, চিনেন এটাকে? লেখছেন কখনো এরকম? দেখছেন কখনো? জি স্যার। জি স্যার, দেখছি স্যার। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা থাকে না? অনেক সময় থাকে। স্যার ডেসক্রিপশনের ক্ষেত্রে হ্যাঁ, এরকম যখন আমরা ডেসক্রিপশন অ্যাড করি তখন এটা লিখতে হয়। তো আর কি আছে বলেন? একটা ফর্ম সাজাইতে গেলে আর কি লাগবে? এরকম নিতে পারতেছেন নাম ঠিকানা, তারপরে ইমেইল অ্যাড্রেসটা নিতে পারতেছেন, কোর্স নেমটা নিতে পারতেছেন, তারপর কি আছে, জেন্ডার নিতে পারতেছেন, হ্যাঁ, মানে এই যে রেডিও বাটন নিতে পারতেছেন, তারপরে কি চেক বক্স, আবার টেক্সট এরিয়াও নিতে পারতেছেন। আর কিছু কি লাগে? স্যার মোবাইল নাম্বার যেমন স্যার মাস্ট বি দিতেই হবে এরকম কিছু বলবো আমি, যেটা দিতেই হবে, না দিলে সাইন ইন হবে না স্যার, এই সেক্ষেত্রে কি করব? ওই যে রিকোয়ার করে দিতেছেন আপনি, রিকোয়ার করলে তো দিতে হচ্ছেই, তাই না? জি স্যার। এখন দেখেন আমরা আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখব। তো স্যার ফার্স্ট নেম লাস্ট নেম লাগে তো স্যার? জি জি, এখানে আমরা একটা নেমই দিছি। হ্যাঁ, যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দরকার হয় কখনো, তাহলে কাজটা কিভাবে করবেন? মনে করেন এই নেমটার এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দরকার পড়ে গেল, তাহলে কি করবেন? এই ধরনের দুইটা নিয়ে নেবেন, তাই না? তাহলেই তো হয়ে গেল। নাকি বুঝেন নাই? স্যার আবার একটু বলেন। দেখেন তো হয়েছে কিনা। এখানে ফার্স্ট নেম লিখতে হবে, এখানে লাস্ট নেম লিখতে হবে, বোঝা যায়? জি স্যার। তো হ্যাঁ, এখন দেখেন আমি চাচ্ছি না যে এখানে এইটা থাকুক, এটা দেখলে একটু লাগতেছে, সেজন্য আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দেই, এবং এটাকে একটা কাজ করি, হ্যাঁ এরকম থাকুক, হ্যাঁ বুঝেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখানে এটা তো কিছু বোঝা যাচ্ছে না, লেবেল ছাড়া কি বোঝানোর কোনো উপায় আছে? উপায় দেখতেছি না। তো আমি আলাদা একটা উপায় খুঁজে বের করলাম। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হলো প্লেস হোল্ডার। দেখেন তো চিনেন কিনা? নাম কি? প্লেস হোল্ডার। এটা যদি লেখেন ফার্স্ট নেম, দেখেন আমাকে সাজেশন দিতেছে এটার ভিতরেই, বুঝতেছেন? আচ্ছা, তো প্লেস হোল্ডার দিলে কি হয়? প্লেস হোল্ডার দিলে ওখানে ওই যে লেবেলের যে কাজটা আছে, লেবেলের কাজটা অনেক সময় আপনি প্লেস হোল্ডার দিয়ে চালায় নিতে পারবেন, বুঝলেন? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস দেন, সেটা হলো ভ্যালু। ভ্যালু দিলেন লাস্ট নেম, এখানে কি দিলেন? ফার্স্ট নেম দিলেন প্লেস হোল্ডার, আর এখানে ভ্যালু দিলেন লাস্ট নেমে। এবার দেখেন এটাতে যখন আপনি লেখা শুরু করতেছেন, নাম লিখলেন, হলো লেখা শুরু করলেন, হ্যাঁ, সাথে সাথে কি হয়েছে? ওই লেখাটা কিন্তু চলে গেছে, দেখছেন? যখন কোনো কিছু না থাকে তখন আপনাকে সাজেস্ট দিচ্ছে যে এখানে কিছু লিখতে হবে, এবং কি লিখতে হবে বলে দিচ্ছে, ফার্স্ট নেম লিখতে হবে, তাই না? প্লেস হোল্ডারের কাজ বুঝছেন? জি স্যার। আবার দেখেন ভ্যালু, ভ্যালুটা এখানে ডিফল্ট ভাবেই থাকতেছে। অনেক সময় দেখবেন কি যে আপনি কোথাও ফোন নাম্বার সিলেক্ট করতে গেছেন, দেখবেন যে আপনার অটোমেটিক লেখা আছে +88, দেখছেন কিনা? জি স্যার।
ওই +88টা মানে আপনাকে কাজটা আগায় দিল। আপনি তো নরমালি বাংলাদেশ থেকে যেহেতু ফিল আপ করেন +88 দেননি, ওই কাজটা আপনাকে আগায় দিল, ওটাই হলো ভ্যালু। আর যদি ওটা আপনারা না দিতে চান, শুধুমাত্র হিন্টস দিতে চান, তাহলে ইউজ করে হলো প্লেস হোল্ডার। বুঝলেন স্যার? জি স্যার। স্যার ওই অনেক সময় রেজিস্ট্রেশন করলে কিছু ওয়েবসাইটে ওরা ভেরিফিকেশন কোড পাঠায় স্যার, তো ওইটা কিভাবে? ওটা হলো ডেভেলপমেন্টের একটা কাজ। ওটা হয় কি, আপনি এখান থেকে সেন্ড করলে ওই আপনার মেইলে অথবা ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন পাঠাবে। জি স্যার। ওটা ডেভেলপমেন্টের সময় বুঝতে পারবেন। এখন হলো আমরা ডিজাইন পার্টটা শুরু করছি। হ্যাঁ জি স্যার। তো এটা এই পর্যন্তই দেখেন। আর একটা আপনাদেরকে যেটা বলে দেই, এখানে তো আমি আসলে ফুল দেখাচ্ছি না, অল্প অল্প কিছু দেখাচ্ছি, আপনাদেরকে একটা ফ্লেভার দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন সবসময় W3 স্কুলটা ফলো করবেন। জি স্যার। জি স্যার। W3 স্কুল নাম শুনছেন? জি স্যার। জি স্যার। এটা কোডিং এর ক্ষেত্রে অনেক হেল্প করে। এই যে হ্যাঁ ক্লাস করবেন এখানে। এই যে দেখেন HTML আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে অনেক কিছু আছে। এই যে ফর্ম ট্যাগটা আমি আপনাদের কয়টা এর দেখাইছি, অল্প কিছু দেখাইছি। এই ফর্ম ট্যাগে আপনি যদি ঢুকেন দেখবেন যে এখানে আরো কত কিছু আছে। ফর্ম ট্যাগটা দেখাইলাম, এই যে দেখেন কয়টা আছে দেখেন। আমি টেক্সট দেখাইছি, রেডিও দেখাইছি, চেক বক্স দেখাইছি, এই তিনটা। সাবমিট কি দেখাইছি? বাটন কি দেখাইছি আপনাদের? দেখাইছি। জি স্যার দেখাইছেন। এই ইনপুটে সাবমিট দেখাইছি নাকি? আমি বাটন ট্যাগের ভিতরে দেখাইছি। তো এই দুটো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আর একটু বেশি শিখতে পারবেন যে আসলে কি। আমি তো আর আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি না, তাই না? এই যে দেখেন লেভেল সম্পর্কে বলা আছে, তো রেডিও বাটন কিভাবে কাজ করে এখানে দেওয়া আছে। আর যদি মনে করেন আপনি এই যে দেখেন এখানে আউটপুট দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আউটপুট দেখতে পারতেছেন। তো তারপরও আপনি যে ট্রাই ইউরসেলফ যদি ক্লিক করেন, নতুন একটা ট্যাবে ওপেন হবে এখানে। এখন আপনার এখানে আপনি ট্রাই করে দেখতে পারতেছেন। ইভেন আপনি চিন্তা করলেন যে আমি মেইলের পরে আপনি ইটা কেটে দিবেন, কেটে দিয়ে যে আবার রানে ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি লার্নিংও করতে পারবেন, মানে একটা কোড এডিটর হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। বুঝতেছেন? আবার অ্যাট্রিবিউট দেখেন, এখানে অনেক কিছু আছে। আপনারা যদি একটু স্টাডি করেন অনেক কিছু, মানে আমি আপনাদেরকে যতটুকু শিখাচ্ছি তার থেকে বেশি আপনারা শিখতে পারবেন যদি এটা স্টাডি করেন। এবং এমন হতে পারে যে আমার থেকে ভালো শিখবেন, যেটা পরবর্তীতে আমি আপনাদের কাছ থেকে শিখব যদি এটা স্টাডি করেন। বুঝছেন? পারবেন না আমার শিখাইতে? পারবো অবশ্যই, চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেখেন এইগুলাই ইনপুট টাইপটা একটু দেখেন। ইনপুট টাইপে দেখেন কত কিছু আছে। এই যে দেখেন কালার, আমি কি আপনাদেরকে কালার দেখাইছি? কালারটা কত মজার দেখেন। মানে কি করবেন আপনি, এই যে এখানে ধরেন আমি আরেকটা নেই, TRTD, সাপোজ এখানে আমি কালারটা শুধু দিলাম, দেখেন অনেক কিছু আছে। এই দেখছেন, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। পারা যাবে? তারপরে দেখেন এটা আমি আপনাদেরকে দিচ্ছি, এটা দিলাম হলো এখন ডেট দিচ্ছি। দেখেন মানে ইনপুটের ক্ষেত্রে হলো সবকিছু ডিপেন্ড করে হলো ইসের ক্ষেত্রে, এই টাইপটার ক্ষেত্রে। দেখছেন ক্যালেন্ডার চলে আসছে। পারবেন না একটা ক্যালেন্ডার ইনপুট, ডেট ইনপুট নিতে? জি স্যার পারবো। এই আপনারা কি বোর হচ্ছেন? এটা কিন্তু মজার জিনিস দেখাচ্ছি। স্যার আজকে দেখাই না স্যার, আজকের মতো ওই করে দেন, টুডে নো মোর টুডে। ওকে ঠিক আছে। শুনেন আপনাদের আজকে যেটা হচ্ছে সেটা হলো কি, এখানে শেষ করে দিচ্ছি।